আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। গরমে কিন্তু ভীষণই সবাই খুব জেরবার, আমিও খুব জেরবার। তো এই গরমের মধ্যে ছিল আমার একটা ইনভিটেশন আমার বাড়ির সামনেই। তো সেখানে আমি রেডি হয়ে পৌঁছে গেলাম, বাট এত গরম লাগছিল মানে বলার কথা না। 43 ডিগ্রি গরম ছিল, সেই অবস্থায় আমরা খেতে গেছিলাম। তো অনেক কষ্ট করার পরে আমরা বসে গেলাম খেতে। আমাদের ফুল ফ্যামিলি গেছিলাম আমরা। তো দেখতে পাচ্ছ গুবলু বসেছে, এই সাইডে আম্মা আছে, ওই সাইডে আমার আব্বা আছে। তো এদিকে কিন্তু প্যান্ডেলটা দেখতে পাচ্ছ মোটামুটি ফাঁকা ফাঁকা করে করেছিল, তো আমাদের গরম একটু কম লেগেছিলো। আর এখানে আমার একটা বোন বসে আছে, ওই সাইডে আমার দুলো ভাই বসে আছে। তো তারপরে আমরা খেতে বসলাম, আমাদের প্লেট দিয়ে দিল। প্লেট দেওয়ার পরে আমি একটু ওয়েট করছিলাম কখন আমাকে নানপুরি সার্ভ করবে। তো নানপুরি দিয়ে দিল। নানপুরিটা কেন জানি না আমার বেশ বেশ ওই তেলের পিঠে মতো মনে হচ্ছিল, বাট অনেস্টলি বেবি নান মতো লাগলো, বেশ সুন্দর টেস্ট ছিল কিন্তু। তারপরে আমাদের দিল চিকেন চানা মশলা। চিকেন চানা মশলার টেস্টটা খুবই সুন্দর হয়েছিল। এখানে যদি আমার 10-এর মধ্যে রেটিংস করতে বলে, তো আমি এখানে 10-এর মধ্যে 9 দেবো। 10-এর মধ্যে 9.5 দিতে পারি, এত টেস্টি হয়েছিল মানে চিকেন চানা মশলাটা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বসছিলাম একদম পাখার নিচে, কারণ ভীষণ পরিমাণে গরম লাগছিল আমার। তারপরে দিয়ে দিল স্যালাডটা তো নিতেই হবে অবশ্যই। তারপরে দিয়ে দিল বিফ বিরিয়ানি। অ্যাকচুয়ালি চিকেন বিরিয়ানি ছিল, বিফ বিরিয়ানি ছিল। তো ভাবলাম অনেকদিন বিফ বিরিয়ানি ট্রাই করা হয় না, তো একটু বিফ বিরিয়ানি ট্রাই করা যায়। তো এখানে আমাকে বড়ো সাইজে একটা আলু দিয়ে দিল, আর মাংস দিয়ে দিল বোধহয় 3 পিস মতো। আর বিরিয়ানিটা কিন্তু অত্যাধিক ঝরঝরে ছিল, একদম কোনো দলা পাকানো না। আর খুবই সুন্দর টেস্ট হয়েছিল, একদম হালকার উপরে। গরমের সময় যেহেতু, ওই জন্য হালকার উপরে টেস্টটা রেখেছিল ওরা। আর টেস্ট কিন্তু খুবই সুন্দর এসেছিলো। তারপরে আমি তোমাদের মাংসটা ভেঙে দেখি যে মাংসটা কতটা সফট ছিল। অনেকটাই মাংসটা সফট ছিল, কোনো শক্ত না। এবার আলুটা ভেঙে একটু দেখেছি যে আলুটা কেমন ছিল। আলুটাও কিন্তু মোটামুটি খুব সুন্দর ছিল। আমি যখন ভয়েসটা দিচ্ছি আমার কিন্তু এখনও মনে হচ্ছে যে কাশ আমি আবার খেতে বসতে পারতাম, কারণ ভয়েস ওভারটা রাত্রে দিচ্ছে, রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য মনে হচ্ছে কাশ এটা আমি এখন আবার পেতাম। আমার প্লেট কিন্তু একদম পরিষ্কার। এই মাংসটা কিন্তু ভীষণ নরম ছিল, তাই ভেবেছিলাম এটাকে সিঙ্গেলভাবে আস্তে আস্তে খাবো, ওই জন্য মাংস রেখে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমার মনটা কিন্তু ওরা অলমোস্ট খাওয়া কমপ্লিট। তারপরে আমাদের দিয়ে দিল মনে হয় মিষ্টি। আমি মানে সাদা মিষ্টিটা নিয়েছিলাম, আর এই তোমার এই রসগোল্লাটা নিয়েছিলাম। আর লেডিকেনি ছিল, কিন্তু লেডিকেনিটা আমি নিই নি, আমি রসগোল্লাটাই বেশি প্রেফার করি মানে অনুষ্ঠান বাড়িতে, ওই জন্য আমি রসগোল্লাটা নিলাম। আর জিজু লেডিকেনি নিল, আর ওরা কেউ মিষ্টি নিই। তারপরে দইও ছিল, আর সাথে ছিল এই আইসক্রিম। তো এই আইসক্রিম দিয়ে যে আমাদের সম্পূর্ণ মানে এটা শেষ হলো, ব্লগটাও শেষ হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আশা করছি তোমরা সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে সবাই দেখতে পারে। লাস্ট আমি আমার ছোট্ট মানে লুক দিয়ে দিলাম যে আমি কেমন লুকে গেছিলাম, তার জন্য। সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে।